নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সেই সাধু বাবা তো রোশনাইকে তাদের আশ্রমে নিয়ে যাচ্ছেন, জঙ্গলের পথ ধরে যাচ্ছেন যাতে তাড়াতাড়ি পৌঁছতে পারেন। তারপরে তারা আশ্রমে পৌঁছেও যান। এরপরে রোশনাইয়ের চোখ মুখ সব কিছু দেখছে আর কি ভালো করে, যে ঠিকঠাক আছে কিনা সব কিছু। এরপরে বলছে যে ওর চোখে মুখে জল ছেটানোর প্রয়োজন আর ভেতর থেকে বালিশ আনতে বলা হয়। আর এদিকে তো থানাতে ছোটু বলছে যে কি বলছেন, তার মানে ওকে আগে মেরে তারপর ওর বডিটাকে ভাসিয়ে দেওয়া হয়েছে, এটা বলতে চাইছেন আপনারা? কমিশনার বলছে হ্যাঁ তাই, কারণ একজন জীবন্ত মানুষকে ওরকমভাবে গাড়ির মধ্যে ভরে জলে ভাসিয়ে দেওয়াটা তো সম্ভব নয়। এদিকে আরেকজন পুলিশ এসে খবর দিচ্ছে যে গাড়িটা পাওয়া গেছে। বলছে কেউ বা কারা গাড়িটাকে তুলেছে আর গাড়িটাকে ধাক্কা মেরে জলে ফেলা হয়েছিল। তখন তো কমিশনার বলছে তার মানে একজনের পক্ষে তো এটা সম্ভব নয়। এরপরে তো ওদের মধ্যে কথা হচ্ছে যে আশেপাশের লোকজন কিছু জানতে পারে। তখন কমিশনার বলছে হ্যাঁ, পাশে একটা গ্রাম আছে, আমি ওখানে আমার লোক পাঠিয়েছি, দেখা যাক কী খবর আসে। এরপরে ইন্ট্রোগেশনের ব্যবস্থা করতে বলে কমিশনার আরেকজন পুলিশকে। আদিত্য বলছে আরণ্যককে যে এইভাবে ভেঙে পড়লে হবে না, আমাদেরকে এর জাস্টিস পেতেই হবে। যারা এরকমটা করেছে তাদের মানে তাদের উপর বদলা আমাদেরকে নিতেই হবে, তবেই হবে পিওর জাস্টিস। মানে এইভাবে আর কি আরণ্যককে বোঝাচ্ছে আদিত্য। ছোটও বলছে আরণ্যককে যে চল বাদশা বাড়ি চল। আর ওদিকে লালনও বলছে বাদশাদা বাড়ি যাও। ওদিকে তো মিনিকেও বোঝানো হয়নি, মানে বলা হয়নি, না জানি ওকে বললেও কেমন রিয়াক্ট করবে। দেখা গেলো খাওয়া দাওয়া ছেড়ে কান্নাকাটি করে শরীর খারাপ করে বসলো, অনেক রকম চাপে আছি, তো যাও তুমি বরঞ্চ বাড়ি যাও, এভাবে বোঝাচ্ছে আর কি। এদিকে তো আরণ্য খাওয়া মাওয়া করে কাঁদতে শুরু করেছে এবার রোশনাই রোশনাই বলে। ওদিকে দেখা যাচ্ছে রোশনাইয়ের মানে রোশনাইকে বাঁচানোর পুরোপুরি চেষ্টা করছেন সাধু বাবারা। কেউ তেল মালিশ করছে পায়ে, সাধু বাবা চোখে মুখে মাথায় কিছু দিচ্ছেন, আবার নাকের কাছেও কোনো কাঠের মতো জিনিস ধরছেন, মানে অনেক রকম চেষ্টা করা হচ্ছে। যেই মহিলাটি তেল মালিশ করছে তিনি বলছেন মানে একেবারে যে মরে গেছে এরকমটা নয়, কারণ পা এখনো গরম আছে, কিন্তু সেই শব্দে বাঁচবে কিনা সাধু বাবা ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন যে হে ঈশ্বর, মেয়েটিকে বাঁচিয়ে নাও, এত ফুটফুটে এত সুন্দর একটা মেয়েকে এইভাবে শেষ হতে দিও না। এদিকে তো বাড়িতে জাহ্নবী শুধুমাত্র এআই সিস্টেম নিয়ে কথা বলে যাচ্ছে যে নিশ্চয়ই ওটা রোশনাই না, এআই সিস্টেমের মাধ্যমে অন্য মেয়ের জায়গায় রোশনাইয়ের মুখ বসিয়ে দিয়েছে আর বাদশাকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে। তখন গরিমা বলছে তুমি সব কিছু নিয়ে ইয়ার্কি মনে করো কেন এত, মানে এটাকে কি তোমার ইয়ার্কি বলে মনে হচ্ছে? এই সমস্ত কথা না বলতে যেও না। আজকে যদি রাজাদা অন্য কোনো মেয়ের সাথে এরকম করতো আর তুমিও থাকতে, আর তোমাকে ছেড়ে যদি অন্য মেয়ের সাথে চলে যেত তোমার কেমন লাগতো? তখন বলছে যে রাজা আর বাদশা তো এক নয়। তখন বাদশার মা তনুশ্রী বলছে তুমি কি বলতে চাইছো? বাদশাহ রাজা এক নয় মানে বাদশাকে তুমি খারাপ বলতে চাইছো? তখন জাহ্নবী বলছে না না, তুমি আমাকে ভুল বুঝছো, আমি সেইভাবে বলতে চাইনি, আসলে রোশনাই মেয়েটা তো ভালো নয়, সেটাই বলতে চেয়েছি। আর গরিমাকে বলছে দেখো, তোমাকে কিন্তু বাদশাহ আগে ভালোবাসতো, হ্যাঁ, তো সেটা মাথায় রেখেই কিন্তু ওর জন্য কি স্টেপ নেবে না নেবে সেটা করো আর কি। দেখা যাচ্ছে সুরঙ্গমাকে কেউ ফোন করে খবর দেয়, সুরঙ্গমার চারপাশে লোক লাগিয়ে রেখেছে সেই রোশনাইয়ের খোঁজ নেওয়ার জন্য। তো গাড়িটা যে পাওয়া গেছে সেই খবরটা দেয়, আর আশেপাশের লোকজন কেউ কিছু জানে না সেটাও বলে। তখন সুরঙ্গমা বলছে মনে হচ্ছে আপনার ছেলে বেঁচে যাবে, কিন্তু আমার যদি কিছু হয় তাহলে কিন্তু আপনার ছেলেকে বাঁচানো সম্ভব না। তনুশ্রীকে বলছে তাই বলছি যে আপনার ছেলেকে ভালো বুদ্ধি দিন, শুভ বুদ্ধি দিন। এদিকে দেখা যাচ্ছে সাধু বাবাদের অনেক প্রচেষ্টায় রোশনাইয়ের কিন্তু জ্ঞান ফিরেছে। সাধু বাবা বলছে যাক মেয়েটার প্রাণ আছে। এরপরে চোখ খুলতেই রোশনাইকে ধরে ধরে বসানো হয় আর গরম দুধ খাওয়ানো হয়। এরপরে সাধু বাবা বলছেন যে কে মা তুমি? দেখা যাচ্ছে রোশনাই সবাইকে দেখছে কিন্তু মুখে কোনো কথা বলছে না। দেখা যাচ্ছে রোশনাই চুপ করে আছে, কোনো কথা বলছে না। তখন সাধু বাবা বলছে ও তো কোনো কথা বলছে না, আমার মনে হয় ওর স্মৃতি লোপ পেয়েছে, মনে হয় গাড়িটা জলে পড়ার সময় মাথাতে চোট পেয়েছিল। আবার এমনও হতে পারে ও তো কথাও বলতে পারছে না, তো ওর সাথে ঠিক কি হচ্ছে বোঝা যাচ্ছে না। ও বরঞ্চ একটু রেস্ট নিক, বিশ্রাম করুক, তারপরেই সবটা বোঝা যাবে। এরপরে রোশনাইকে আবারও শুইয়ে দেওয়া হয়। আর ওদিকে দেখা যাচ্ছে যে কমিশনার ছোটু, আদিত্য, পুলিশ টিম, তারপরে আরণ্যক সবাই আছে আর কি একটা জায়গাতে, আর সেখানে ইন্টারোগেশনের জন্য সুরঙ্গমা আর তার মেয়ে এসেছে। সুরঙ্গমা বলছে ও কি ব্যাপার কমিশনার সাহেব? ছোটকে বলছে ও তুমিও আছো দেখছি, তুমি নিয়ে এসছো মনে হয়। তখন ছোটু বলছে আমাদের সন্দেহের তালিকাতে যারা যারা আছে ঠিক তাদেরকে এখানে ডাকা হয়েছে, আর সেই নামগুলো আমরা পুলিশকে দিয়েছি, এরপরে পুলিশই যা বিচার করার করবেন। বলছে চোখের সামনে একটা মেয়ের প্রাণ বেঘরে চলে গেল, কিচ্ছু করতে পারলাম না, আমাদের বাড়ির ছেলেটা তিল তিল করে শেষ হয়ে যাচ্ছে, এখন যদি মেরুদণ্ডটা শক্ত না করতে পারি তাহলে আর কবে করব? আমাদের ফ্যামিলিটা তো শেষ হয়ে যাচ্ছে, আর আপনারা সুখে স্বাচ্ছন্দ্যে থাকবেন এটা ভাবলেন কি করে? ছোট বলছে।
সুরঙ্গমা বলছে, আমি না তোমাদের কথা কিছু বুঝতে পারছি না। তোমাদের বাড়ির কাজের মেয়ে কোথাও একটা চলে গেছে, তার দায় আমার? আদিত্য বলছে, আমাদের তো মনে হয় আপনারও দায় আছে। তখন সুরঙ্গমা বলছে, তুমি কে হে? তোমার কথায় কি এসে যায়? কে তুমি? এরমভাবে বলছে। আদিত্য বলছে যে, আমি কে এখানে সবাই জানে। আপনিও জানেন, হয়তো স্বীকার করছেন না। আপনাকে আমি বলে দিই যে আমার প্রফেশনের বাইরেও কিন্তু আমার একটা পরিচয় আছে। আমি লোকটা কিন্তু ভালো নই। এখানে অফিসাররা রয়েছেন, তাই আমি আমার পরিচয়টা নাইবা দিলাম। যতক্ষণ না পর্যন্ত রোশনাইয়ের মৃত্যু রহস্যটা রিভিল হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এখান থেকে যাব না। তাতে আমার প্রফেশনাল ক্ষতি যাই হোক না কেন, আই জাস্ট ডোন্ট কেয়ার, ওকে? সুরঙ্গমা বলছে, হ্যাঁ আপনার তো ইন্টারেস্ট থাকবেই। তখন আদিত্য বলছে, জানেনই যখন, তখন এটাও জানেন যে এই রহস্যটা ফাঁস না হওয়া অব্দি আমি কিন্তু যাচ্ছি না। পরে কমিশনার সাহেব বলছে যে, সুরঙ্গমা মুখার্জি আর গরিমা ম্যাডাম, আপনাদের ফোনগুলো আপনারা আমাদেরকে দেবেন। গরিমা বলছে যে, আমাকে আপনি এইসবে কেন জড়াচ্ছেন, আমি তো সেটাই বুঝতে পারছি না। কমিশনার সাহেব বলছেন, আমরা তো ইচ্ছে করে জড়াতে চাইছি না, কিন্তু কেউ যদি নিজেই জড়াতে চায় তাহলে তো আমাদের কিছু করার নেই। এরপরে তো ফোন চাইতেই যেন সুরঙ্গমারা চুপ করে যায়। তারপর কিছুক্ষণ বাদে ফোনটা দিয়েও দেয়। তখন কমিশনার বলছে, এর বাইরে যদি আপনাদের কাছে কোনো ফোন থেকে থাকে তাহলে কিন্তু আমরা সেটা ঠিক খুঁজে বের করে নেব। ঠিক দেখা যাচ্ছে সেই সময় সেখানে চলে আসে নীলাব্জ। নীলাব্জ বলছে, আপনারা এখানে? তখন কমিশনার বলছে, আমরা জানি যে আপনি একজন সায়েন্টিস্ট। তো পুলিশ তো বলছে নীলাব্জকে যে, তবুও যে আপনার ওয়াইফরাই কেন জড়িয়ে পড়ে বারবার রোশনাইয়ের কেসে জানি না। তখন আরণ্যক বলছে, মেরে দিলে তো? মেয়েটার কি দোষ ছিল, মেরে দিলে ওকে? তখন গরিমা চিৎকার করে ওঠে, সেটা আরণ্যক, কার সাথে ফুর্তি করতে গিয়ে জলে পড়ে গেছে আর আমার নামে দোষ দিচ্ছ? তখন আরণ্যক চিৎকার করে ওঠে যে, একদম বাজে কথা বলবে না, তাহলে আমি কি করে দেবো কিছু বুঝতেও পারছো না। আমার তখন যা করার করে আমি কিন্তু জেলে চলে যাব, আমার তাতে কিচ্ছু যায় আসে না। রোশনার ব্যাপারে আর একটাও কথা বলবে না। তখন গরিমা বলছে যে, তুমি কি বিশ্বাস করো যে আমি রোশনাইকে মেরে ফেলতে পারি? যদি তাই হতো তাহলে কিন্তু আমি সেটা অনেক আগেই চেষ্টা করতাম, কিন্তু আমি কিন্তু সেটা করিনি। আর ওই তো এখন এখানে থাকেও না, এখান থেকে চলে গেছে, তাহলে কেন আমি ওকে এরকম ভাবে বলছে গরিমা। তুমি কিন্তু তোমার এই ভুলভাল চিন্তাভাবনাগুলো আমার উপরে চাপিয়ে দেওয়ার একদম চেষ্টা করবে না। তখন ছোটু বলছে, শোনো গরিমা, আমরা কে কার উপরে কি চাপাচ্ছি সেটা বড় কথা নয়, পুলিশ কি খুঁজে বার করবে সেটার উপরে পুরো তদন্তটা নির্ভর করছে। ছোটু বলছে, পুলিশকে যদি তোমরা কোঅপারেট করতে পারো তো ভালো, যদি না পারো তাহলে কিন্তু ওনারা বুঝে নেবেন। কমিশনার বলছে গরিমাকে, শুনুন, সন্দেহটা কিন্তু আপনার দিকেও আছে, তাই তদন্তটা আমাদেরকে করতেই হবে। পুলিশ বলছে, তদন্ত করতে গেলে যাকে যাকে আমাদের দরকার পড়বে আমরা কিন্তু তাকে তাকেই ডাকবো। আমরা প্রত্যেকের সাথে কথা বলবো, একবার নয়, দরকার পড়লে 100 বার আসবো। তাতেও যদি কাজ না হয় আপনাদের নিয়ে যাব, এমন করে বলছে পুলিশ। সুরঙ্গমা বলছে, কোথায় নিয়ে যাবেন? জেলে? আপনার কি মনে হয় যে আমাকে আপনি নিয়ে যেতে পারবেন? পুলিশ বলছে, তদন্তের স্বার্থে আমি আপনাকে থানায়, লকআপে, এমনকি জেলেও নিয়ে যেতে পারি। কমিশনার বলছে, যদি দেখি আমরা তাতে আমাদের তদন্তের স্বার্থ ঠিক থাকছে, আর যদি এমনিতেই কাজ মিটে যায় তাহলে তো এসব কিছুর দরকারই পড়বে না। এবার প্রশ্ন করা শুরু হয় যে, রোশনাইকে আপনি শেষ কখন দেখেছেন? সুরঙ্গমা বলছে, আমি কি করে বুঝবো যে আমি রোশনাইকে কখন কিভাবে দেখেছি? আমি কি ওই বাড়িতে থাকি? হ্যাঁ, তবে আমি দেখেছি যে আমার মেয়ে থাকতেও আমার জামাইয়ের ঘরেও ঢুকেছিল সেবা শুশ্রূষা করতে। তখন কমিশনার বলছে, আপনার বলার ভঙ্গিমা দেখে বোঝা যাচ্ছে যে আপনি কখনোই রোশনাইয়ের উপর সন্তুষ্ট ছিলেন না। সুরঙ্গমা বলছে, আপনি সন্তুষ্ট থাকতেন যদি ধরুন আপনি আপনার মেয়ের বিয়ে দিয়েছেন বা আপনার মেয়ে বিয়ে করেছে, কিন্তু তার হাজবেন্ড, মানে তাদের সম্পর্কের মধ্যে অন্য একটা মেয়ে ঢুকে পড়ছে, তো আপনি শান্তি পেতেন? আপনার জামাইয়ের জীবনটাকেও পুরোটা কন্ট্রোল করছে সেই মেয়েটা ধরুন, তাহলে আপনি কি করতেন? বাবা হিসেবে আপনি কি খুশি হতেন? এইভাবে সুরঙ্গমা প্রশ্ন করছে উল্টে কমিশনারকে। ওদিকে সাধু বাবা কিন্তু রোশনাইকে বলার চেষ্টা করছে, মানে বলছে যে, তোমার বন্ধু বান্ধব, কাছের কেউ, কারোর কথা কি তোমার মনে পড়ছে? তখন রোশনাই বলছে, না, আমার কিচ্ছু মনে পড়ছে না, কিচ্ছু না। আর বেশি প্রেশার দিতে গেলে মাথা ব্যথা করছে রোশনাইয়ের। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর আমাদের সাথে জুড়ে থাকতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় তোমরা চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। সবাই ভালো থাকবে, টাটা।